জাতিসংঘের সতর্কতায় নতুন করে বৈশ্বিক জলবায়ু বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। সংস্থাটি বলছে এবারের এল নিনো হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র, যার প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়া স্বাভাবিক ধারা ভেঙে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। কোথাও ভয়াবহ খরা ও পানি সংকট, কোথাও অনাবৃষ্টি এবং তাপপ্রবাহ, সব মিলিয়ে বড় ধরনের সংকটের শঙ্কা করা হচ্ছে। সবচেয়ে ঝুঁকিতে রয়েছে দক্ষিণ এশিয়া সহ একাধিক অঞ্চল। বিস্তারিত জানাচ্ছেন চৈতি সরওয়ার। বিশ্বজুড়ে আবহাওয়ার ধরনে যে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিচ্ছে তা এবার রূপ নিতে পারে বড় ধরনের জলবায়ু বিপর্যয়ে, এমনই সতর্কতা দিয়েছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা WMO। সংস্থাটি জানিয়েছে আসন্ন এল নিনো পরিস্থিতি কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র হতে পারে। একে বলা হচ্ছে সুপার এল নিনো। এর প্রভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে স্বাভাবিক আবহাওয়ার বৈশিষ্ট্য পুরোপুরি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ এশিয়া এবং মধ্য আমেরিকার বড় অংশে বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। এতে দীর্ঘস্থায়ী খরা, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া এবং কৃষি উৎপাদনে ভয়াবহ চাপ তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। খাদ্য সরবরাহ ব্যবস্থাতেও অস্থিরতা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। অন্যদিকে দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চল, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল, হর্ন অফ আফ্রিকা এবং মধ্য এশিয়ার কিছু এলাকায় অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার ঝুঁকি বাড়তে পারে। এতে নদী ভাঙ্গন, ভূমিধস এবং বিস্তীর্ণ এলাকায় অবকাঠামোগত ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। একই সাথে মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরে হারিকেন বা ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। সংস্থাটি আরও বলছে আগামী কয়েক মাসে বৈশ্বিক তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকতে পারে। এতে প্রাণঘাতী তাপপ্রবাহ, পানি সংকট এবং জনস্বাস্থ্যের ওপর গুরুতর চাপ সৃষ্টি করবে। বিশেষ করে শহরাঞ্চলে বিদ্যুৎ ও পানি ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে। ফলে তাপজনিত অসুস্থতা বৃদ্ধি, পতঙ্গবাহী রোগের বিস্তার এবং খাদ্য ও পানি ব্যবস্থার ওপর চাপ বাড়ার ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞদের মতে দক্ষিণ এশিয়ার দেশগুলো এরই মধ্যে তাপপ্রবাহ, অনিয়মিত বৃষ্টিপাত এবং কৃষিক্ষেত্রে অনিশ্চয়তার মধ্যে আছে। পরিস্থিতি আরও খারাপ হলে জনসংখ্যার বড় অংশ ঝুঁকিতে পড়তে পারে। চৈতি সরওয়ার, ৭১।